হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন তরুণ রেমিট্যান্স যোদ্ধা সাইফুল ইসলাম রিয়াজ। রিয়াজের মরদেহ এক নজর দেখার জন্য বেকুল হয়ে পড়েন জানাজায়। অংশ নেয়া হাজারো মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা। বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজার নিজ বাড়ির সামনে জানাজার নামাজ শেষে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজায় উপস্থিত হন আত্মীয় স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজা পূর্বে মরহুম রিয়াজের পিতা নুরুল ইসলামের বক্তব্যে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অনেকে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা হুমায়ুন কবির, বিএনপি নেতা সোহেল শিকদার সহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গত ২২ জুন সোমবার সৌদি আরবের রিয়াদ বাথা মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে রিয়াজের বোন জামাই নিকটস্থ শামসি হাসপাতালে নিয়ে গেলে এমার্জেন্সি রুমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইফুল ইসলাম রিয়াজ। সৌদি আরবের যাবতীয় কাগজপত্র ঠিক করে বুধবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিয়াজের লাশবাহী বিমান। সবার কাছে আমি আবার পুরো একটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র ছেলে দান করছেন। আমার মনের মধ্যে কত আশা, কত ভরসা। ওই ছেলে বেশি বাড়াইতে পারবো না, ম্যাক করছে। আমার অনেক কথা আছে, আমি কথা বলতে পারবো না। তারপর একটু সংক্ষেপে বলি যে ওর মৃত্যুটা কিভাবে হইল, এই জিনিসটা আপনাদের কোন জানাবো। আমি যখন ওর কাছে ফোন দিছি ৮টা, তাদের দরুদ ও চতুর্থ তাকবীরে যারা দোয়া না করেন তারা সূরা ফাতিহা পড়বেন।